আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। আর যদি আগে থেকেই করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আজকের টপিকস হলো আমরা কিন্তু লক্ষ্য করি অনেকের পিসিতে দেখা যাচ্ছে এই অ্যাক্টিভ লোগোটি থেকে থাকে। অ্যাক্টিভ উইন্ডোজ এই লোগোটি থেকে থাকে। আমরা অনেকেই এটি রিমুভ করতে পারি না। আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব এই অ্যাক্টিভ উইন্ডোজ লোগোটি কিভাবে একদম রিমুভ করবেন। তো পুরো ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ করলে কিন্তু দেখতে পাবেন না, বুঝতে পারবেন না। তো আমরা চলে যাব, আমরা সার্চে গিয়ে আমরা সার্চ দিব REGISTRY এডিটর, রেজিস্ট্রি এডিটর। এখানে আমরা ক্লিক করব। দেখুন এখানে চলে আসছে অ্যাপসটি। তো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করা মাত্র দেখুন চলে আসবে। তো ইন্টারফেস চলে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখুন এখানে হ্যাকি লোকাল মেশিন দেওয়া আছে, এখানে পাশে একটি তীর চিহ্ন দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়া মাত্র কিছু অপশান চলে আসবে। তো এখানে আমরা দেখুন সিস্টেম দেখতে পাচ্ছি, সিস্টেমের পাশে আমরা তীর চিহ্ন দেখতে পাচ্ছি, সেখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে দেখুন আবার কিছু অপশান চলে আসবে। এখানে দেখুন কারেন্ট কন্ট্রোল সেট যে অপশানটি দেখতে পাচ্ছি, এর পাশে একটি তীর চিহ্ন আছে, সেখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আবার কিছু অপশান চলে আসবে। এখানে দেখুন দেখতে পাচ্ছি সার্ভিস নামে একটি অপশান আছে, এর পাশে থাকা তীর চিহ্নতে আমরা আবার ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে বেশ কিছু ফাইলস চলে আসবে। আমরা একদম নিচে চলে যাব। দেখুন আমরা প্রায় চলে আসছি। এখানে আমরা দেখুন ঠিক এখানে লক্ষ্য করতে পারতেছি SVSVC নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডার পাশে যে তীর চিহ্ন আছে সেখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেব বা ফোল্ডারে ক্লিক করে দিব। করে দেওয়ার পর আমাদের পাশের ডান পাশে কিছু অপশন চলে আসবে। এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি স্টারে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি বক্স আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যালিউ ডাটা, এখানে ভ্যালিউ ডাটা 3 দেওয়া আছে, এটি আমরা 4 করে দিব। 4 করে দিয়ে ওকে করে দিব। আমাদের কাজ অলমোস্ট কমপ্লিট। তো এখন আমাদের কি করতে হবে, কি আমাদের কম্পিউটারটি একবার রিস্টার্ট দিয়ে নিতে হবে। তো আমরা রিস্টার্ট দিয়ে নিব। রিস্টার্ট দিয়ে নেওয়ার পর দেখুন আমাদের লোগোটি কিন্তু একদম চলে গিয়েছে, আর কখনো এই লোগোটি আসবে না। দেখুন আর কোনো কিন্তু লোগো নাই। এভাবে আমরা এই লোগোটি রিমুভ করতে পারি। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি সেটার সলিউশন দিয়ে দিব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।